বেরিয়ে পড়েছিলাম সেদিন ঘুরতে অরূপের সাথে। প্রথমেই কিন্তু চলে গেছিলাম দিদির বাড়িতে, কারণ দিদির তো দিনে হাজারটা পার্সেল আসে। তারপরে এই মাঠ দেখতে দেখতে এগিয়ে গেছিলাম টিফিন রুমের দিকে। টিফিন রুমে গিয়েই অর্ডার করেছিলাম এই বড় ধোসা, যেটা খেতে অসাধারণ সুন্দর ছিল। তারপরে নিয়েছিলাম অরূপের ফেভারিট দহিভাড়া আর আমার ফেভারিট পাপড়ি চাট। পাপড়ি চাট খেতে না খেতেই দাদা কল করে বলল রাত্রিবেলার ডিনার ওর বাড়িতেই করতে হবে। তাই মাটন খাবার উদ্দেশ্যে চলে গেলাম দাদার বাড়ি। গিয়ে দেখি জামাইবাবু স্যালাড কাটতে ব্যস্ত, আর আমার দিদি চুল কেটে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। যাই হোক, এই দেখো আমার বৌদির ছোট্টবেলার ছবি, কি সুন্দর। তারপরে তো বৌদি খেতে দিয়ে দিয়েছিল ইলিশ মাছ, আমি খাই না। তাই অরূপের পাত দেখিয়েই আমি নিজের পাতটাও দেখিয়ে দিলাম। মাংসটা দেখো অসাধারণ হয়েছিল খেতে। তারপর দাদা আমাকে দিয়ে দিয়েছিল মিনি মিনি বনবন আইসক্রিমস, যেটা আমার ভীষণ ফেভারেট। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেশ আড্ডা সাড্ডা মেরে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। এই ছিল আজকের মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশনে। বাই।